কথা ছিল বিমানবন্দর থেকে পরিবারের সবাই হই হল্লা করে সদ্য ওমান ফেরত বাহারকে বাড়িতে আনবেন। এ লক্ষ্যেই 14 সিটের মাইক্রোবাস ভাড়া করেন তারা। কিন্তু নীল ওই যানবাহন যে এত বেদনার জন্ম দেবে তা কে ভেবেছিল আগে। ফেরার পথে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায় পার্শ্ববর্তী খালে। মুহূর্তেই ঘরে ফেরার আনন্দ পরিণত হয় অবর্ণনীয় শোকে। এইভাবে আমি দীর্ঘ 15 বছর থেকে কবর করে আসতেছি আমাদের সমাজে, কিন্তু এইভাবে একসাথে 6টি কবর কখনো আমরা করি নাই। বুধবার ভোরে নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার চন্দ্রগঞ্জের জগদীশপুর এলাকায় এই ঘটনা ঘটে। পানিতে তলিয়ে যেতে থাকা মাইক্রোবাস থেকে সব পুরুষ বেরিয়ে যেতে পারলেও ভেতরে আটকা পড়েন 7 নারী ও শিশু। পরে একে একে টেনে বের করা হয় প্রবাস ফেরত বাহারের স্ত্রী ও কন্যা, মা ও নানি এবং ভাইয়ের স্ত্রী ও 2 ভাতিজির মরদেহ। নিজে একটা ছোট গ্লাস আছে, আমি হাতে এটা খোলার পরে আমি নিজে বাইরে আসি। এখন আমার ওয়াইফে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে। আমার বড় ভাবিরে টানি, সে তার বাচ্চারে ধরে রাখছে। মেজো ভাবি বাইরে এসে তার বাচ্চা ভিতরে রয়ে গেছে। আমার মারে টানতেছে, আমার মা তার মারে ধরে রাখছে, আমার নানুরে। বাস এই 6 জনটা আমি আর বাইর করতে পারি না, এরা আসেও নাই। বাস পানি যখন একটু হয়ে গেছে, পানি প্রেসার দূরে ছিল আর এরা বাইরে যেতে পারে না। আপনার এসির গ্যাসের সমাধান হলো SGS ও CNS সার্টিফাইড ফোরন রেফ্রিজারেন্ট গ্যাস, যার বিশুদ্ধতা 99.98%। ফোরন, শান্তি যেখানে, নিঃশ্বাসে। বাহারউদ্দিন ছাড়া বেঁচে ফেরা যাত্রীরা হলেন প্রবাসীর বাবা আব্দুর রহিম, শ্বশুর ইস্কান্দার মির্জা, শ্যালক রিয়াজ ও ভাইয়ের স্ত্রী সুইটি এবং গাড়ি চালক রাজু। এই মৃত্যুর জন্য মাইক্রোবাস চালককে দুষছেন প্রবাসী বাহারউদ্দিন। তিনি জানান, ঘুমে আচ্ছন্ন ছিলেন চালক রাজু। আর বলতেছে, তুমি আধা ঘন্টা ঘুমো, আমরা এই যাতে রেস্ট করবো, সমস্যা না, আধা ঘন্টা আমরা ঘুমো, আমার বোর্ড টাইম আছে, আমরা এখন কোনো বিমানে যাইতেছি না। সে বলতেছে না, আমি আস্তে আস্তে যাবো। তো তারে বলতেছি, তাহলে তুমি চা খাই আনো। বলতেছে আমি কফি খামো। আরো অনেক লইছে, তার পান লইছে, সে সিগারেট গেছে। সে খাওয়ার পরে তারপর তারে বলতেছি, তুমি রেস্ট করো আধা ঘন্টা। আমিও বলতেছি, আমার শ্বশুরও বলতেছে, আমার বাবাও সামনে বইটা, আমার শ্বশুর এরাও বলতেছে। তাই সে গাড়ির ভিতরে চোখ কাটি ফেলা, আমার শ্বশুর 2-3 বার তারে উঠাইছে। একটা সামনের গ্লাসটা ভাঙছি, পিছের যে লক এগুলা কোন রকম খুলতে পারি না। মানে এটা খুলতে হইতো, আস্তে ডাইনে তো টক্কা দি, এটা হলি গেছে, এটা হলি যায় খালের মাঝে দিকে হারিয়ে গেছে। এরা চাবি দে, লক খুলি, মানুষরা ডুবাইছো। খালে তীব্র স্রোত থাকায় দ্রুত গাড়িটি ডুবে যায়। গাড়িতে আটকা পড়া সদস্যরা প্রায় 3 ঘন্টা পানিতে ডুবে থাকার পর গাড়িটি উদ্ধার করা হয়। এ ঘটনায় প্রবাসী বাহারের বাড়িতে চলছে শোকের মাতম। মঙ্গলবার রাতে ভাড়া গাড়িতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা দিয়েছিল বাহারের পরিবার। ভোরে নোয়াখালীর বেগমগঞ্জের চন্দ্রগঞ্জ পূর্ব বাজার চেয়ারম্যান বাড়ির সামনে মাইক্রোবাসটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে, তলিয়ে যায় রহমত খালি খালে। তবে ঘটনার পর থেকে মাইক্রোবাস চালক পলাতক রয়েছেন বলে জানান চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোবারক হোসেন ভুইয়া। মাইক্রোবাস জব্দ করে নেওয়া হয়েছে থানায়। এয়ারপোর্টে রিসিভ করতে গিয়েছেন, তো ফেরার পথে ভোর 5:30 ঘটিকায় বেগমগঞ্জ থানাধীন, নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানাধীন চন্দ্রগঞ্জ পূর্ব বাজার জগদীশপুর নামক স্থানে হাইস গাড়ি, যেটাতে ওনার পরিবারের সকল সদস্য ছিলেন, 12 জন সদস্য ছিলেন, গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে পার্শ্ববর্তী খালে পড়ে যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে ড্রাইভারের চোখে ঘুম ঘুম ছিল, এই কারণে গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে খালের ভিতরে পড়ে যায়। যদিও অ্যাক্সিডেন্টের ঘটনা, কিন্তু প্রাথমিকভাবে জানা যাচ্ছে যে ওনারা পানিতে ডুবে মারা গেছেন। শাহনাজ পারভিন, কালবেলা।